শীতের কাঁচা লঙ্কা, গাজর, মূলো দিয়ে আমি আজকে নতুন একটি রেসিপি করে দেখাবো। নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য স্বাগত। আজকে আমি এই সমস্ত জিনিস দিয়ে করে দেখাবো নতুন একটি রেসিপি, তা হলো গাজর, মূলো আর লঙ্কার একটা সুন্দর আচার। এই আচারটা বানিয়ে রেখে দিতে পারবেন আপনারা মাসের পর মাস, একটুও নষ্ট হবে না, যেমন আচার তেমনই থাকবে। চলুন যাক নতুন রেসিপিতে। লঙ্কার বোরকাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার গাজরগুলোকে আমি ভালো করে ছালগুলো ছাড়িয়ে নেব। আমি এখানে লাল গাজরটা নিয়েছি, আপনারা চাইলে হলুদ গাজরটাও নিতে পারেন। এবার গাজরের ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। ঠিক এইভাবে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। এবার আমার গাজরগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার মূলোটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমি এখানে লাল মূলোটা নিয়েছি, আপনারা চাইলে সাদা মূলো দিয়েও করতে পারেন, স্বাদের কোনো হেরফের হবে না। মূলোটাও আমার ছাড়ানো হয়ে গেছে। এবার মাথার দিকের অংশটা আমি কেটে ফেলে দেবো, এগুলো আমার কাজে লাগবে না। গাজরের মাথাগুলোকে আমি ভালো করে কেটে ফেলে দেব। সমস্ত কিছু কাটা আমার হয়ে গেছে। এগুলোকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে আসব। আমার এগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভালো করে সুতির একটা জিনিস দিয়ে পরিষ্কার করে মুছে নেব, যাতে একটুও জল না থাকে। জল থাকলে এই আচারটা কিন্তু নষ্ট হয়ে যাবে, সেই জন্য ভালো করে ঘষে ঘষে মুছে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য আমি অনুরোধ করছি। এবার আমার সমস্ত কিছু মোছা হয়ে গেছে। গাজরগুলোকে আমি সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। ঠিক একই সাইজে করে সমস্ত কিছু কেটে নিতে হবে। গাজর, মূলো ঠিক একই সাইজের আমি কেটে নেব। গাজরগুলো আমার কাটা হয়ে গেছে, এগুলোকে আমি এবার সরিয়ে রাখলাম। এবার মূলোটাকেও আমি ভালো করে কেটে নেব। আপনারা গাজর, মূলো বাদ দিয়ে ফুলকপি দিয়েও কিন্তু আচারটা করতে পারেন। আমার মূলোগুলো কাটা হয়ে গেছে, এগুলোকেও আমি একটি থালার মধ্যে তুলে রাখলাম। এবার লঙ্কাগুলোকে আমি কেটে নেব। কাঁচির সাহায্যে লঙ্কাগুলোকে আমি চিড়ে নিচ্ছি, দুটো ভাগে ভাগ করে নেব। দেখুন, ঠিক এরকম করে কেটে নিতে হবে। আমার সমস্ত লঙ্কাগুলো কাটা হয়ে গেছে, সমস্তগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ছাদে 2-3 ঘন্টার মতো রোদে দিয়ে দেব। এবার এদিকে আমি কিছু মশলা আমি জোগাড় করে নিচ্ছি। ধনে নিয়ে নিয়েছি, জিরে, মেথি, পানমৌরি, জোয়ান, কালো জিরে, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ, আর নিয়ে নিয়েছি সর্ষে, হলদি আর লবণ, আর নিয়ে নিলাম
হলুদ সর্ষে, আর নিয়ে নিয়েছি আদার গুঁড়ো। এবার আমার 2-3 ঘন্টা হয়ে গেছে। এগুলোকে আমি ছাদ থেকে নামিয়ে নিয়ে চলে এসেছি। এবার একটি গ্যাস জ্বালিয়ে দিলাম, তাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ ওয়েট করছি। এবার প্যানটা গরম হয়ে গেছে, গোটা ধনিয়াগুলোকে দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম পানমৌরি, আর দিয়ে দিয়েছি গোলমরিচ। এগুলোকে আমি ভালো করে নেড়ে নেব। আর একটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। আমার লঙ্কাগুলো খুব ঝাল ছিল, সেই জন্য আমি একটা লঙ্কা দিয়েছি। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। খুব বেশি ভাজবো না, ভাজলে বেশি এর গন্ধটাই চলে যাবে, পুড়ে যাবে, স্বাদও কিন্তু তখন ভালো আসবে না। এবার বান্নাটাকে আমি একবারে লো করে দিয়েছি। এবার 1 চামচের মতো মেথি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো জোয়ান, আর 1/2 চামচের মতো কালো জিরে। এগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি গ্যাসের বার্নারটা অফ করে দিয়েছি। এতেই আমার সমস্ত কিছু ভাজা হয়ে যাবে। খুব বেশি আমি ভাজবো না, একটু স্মেল বেরোলেই আমি এগুলোকে বন্ধ করে দেব। আমার সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে নামিয়ে রাখলাম। এগুলোকে এবার আমি গুঁড়ো করে নেব। আমি মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি, আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। আমার সমস্ত কিছু গুঁড়া হয়ে গেছে। দেখুন, আমি একদম মিহি করিনি, কিছুটা দানা দানা ভাব আছে। এটাই কিন্তু আচারে লাগবে। এটাকে আমি ঢেলে নিয়েছি একটি বাটিতে। এবার এটাকে আমি সঙ্গে কিছু পরিমাণ মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম আদা গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ লবণ। দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এগুলো আমার মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখলাম। এবার গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে তাতে সাদা সর্ষে, কালো সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে হিং দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো আমি হিং দিয়ে দিলাম। ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি মূলো, গাজর যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। গাজরগুলো দিয়ে দিচ্ছি, মূলো দিয়ে দিলাম। এবার লঙ্কাগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নিচ থেকে উপর পর্যন্ত তুলে ভালো করে নাড়তে হবে, যাতে তেলের সঙ্গে সমস্ত কিছু মিশে যায়। এবার কিছুটা পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। আগে আমার মশলার সঙ্গে কিছুটা নুন মেশানো ছিল, সেই জন্য খুব কম পরিমাণে আমি নুন দিয়ে দিচ্ছি। এবারে দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এইভাবে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে যে ভাজা মশলাগুলো ছিল সেগুলো সমস্ত কিছু দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে 2-3 মিনিট
নেড়ে চেড়ে নিতে হবে। যাতে সমস্ত সবজিগুলো আর মশলাগুলো মিলেমিশে যায়। আমি এটাকে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করব না, কারণ এগুলো একটু সবুজ থাকবে, সেটাই ভালো লাগবে। আমি গ্যাসের বার্নার অফ করে দিয়েছি। আমার আচারটা প্রায় রেডি হয়ে আসছে। এরপরে কিছু জিনিস আমি অ্যাড করব। কড়াইটাকে আমি নামিয়ে রাখলাম। দেখুন কত সুন্দর হয়েছে। সমস্ত কিছুর কিন্তু কালারগুলো একই আছে। কালার কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি। এইভাবে আপনারা আচারটা একবার বানিয়ে দেখবেন কেমন হয়েছে, কমেন্টে জানাবেন। এরপরে আমি কিছুটা পরিমাণ তেল গরম করে আচারের মধ্যে মিশিয়ে দিয়েছি, আর অনেক দিন থাকার জন্য কিছুটা ভিনিগারও দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভিনিগারটা দিলে আচারটা বছরের পর বছর একই থাকবে, নষ্ট হয়ে যাবে না। এরপরে আচারটাকে আমি একটি কাঁচের বয়ামের মধ্যে তুলে নেব। আচারটা কিন্তু সবসময় কাঁচের পাত্রেই রাখতে হবে, তাহলে আচারটা অনেকটা দিন ভালো থাকবে। প্লাস্টিকের জিনিস বা অন্য কিছুতে রাখলে আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এরপরে এই আচারটাকে আমি 2-3 দিনের মতো একদম রোদে রেখে দেব। তারপরে ঘরে রাখবো। এরপরে আমি একটা সিক্রেট মশলা এই আচারের মধ্যে যোগ করব, যাতে আচারটা আরও টেস্টি হয়। আমি 1 চামচের মতো আমচুর পাউডার দিয়ে দিচ্ছি, যাতে আচারটা একটু টক লাগে। আমার খুব বেশি টকের প্রয়োজন নেই, সেই জন্য আমি 1 চামচের মতো আমচুর পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে যদি একটু বেশি টক খেতে পছন্দ করেন, তাহলে লেবু কিংবা আমচুরও দিতে পারেন। আমার আচারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি নতুন বন্ধু হন, একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।